যতটা বলবো কম হবে, যতটাই বলি না কেন কম হবে। আপনার সহ্য শক্তিকে প্রণাম, আপনার প্রত্যেকটা কর্ম প্রচেষ্টাকে আমার আন্তরিক মনের অনেক ভালোবাসা। কারণ এমন একটি এনার্জির সঙ্গে আপনারা কন্টিনিউ যুঝে চলেছেন, যার ওপরে আজকের রিডিং কসমিক ভিশন এবং কিছু এনার্জেটিক্যালি শিফটের ওপরে দাঁড়িয়ে আজকে রিডিং। এদের সম্পর্কে যতটা বলবো কম বলা হবে। মানে এদের কুপ্রবৃত্তি, এদের কুরুচি, এদের নোংরা উদ্দেশ্য, এদের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের প্রতি লোলুপতা, এদের মূর্খামি, এদের আসক্তি, ইটস এনাফ ইজ এনাফ। আচ্ছা, আপনারা যদি জিজ্ঞাসাপূর্ণ মনন নিয়ে রিডিংটি দেখতে থাকেন, আমার হাতে যেটা ধরা রয়েছে, দিস ইজ অর্থোসেরাস ফসিল, দিস ইজ কুবের স্টোন। তো এটা আপনারা নিজেদের কাছে রাখতেও পারেন। যদি এর সম্পর্কে ডিটেলস ভিডিও আপনারা চান, মন্তব্যের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে অবশ্যই এর বিষয়ে জানিয়ে দেবো। চলুন আজকে চলে যাব সরাসরি রিডিংয়ে। আজকে 26 তারিখ আমি রিডিং করছি, 26 মার্চ রিডিংটি করছি 2026-এ। জন্মদিন বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে যাব রিডিংয়ে। আচ্ছা, কোনো একটি এনার্জির মুখোশ আপনার সামনে খুলতে চলেছে। এটা তৃতীয় ব্যক্তিও হতে পারে, তৃতীয় ব্যক্তির থেকেও এটা আপনার ফ্যামিলিতে কোনো রকম ব্লাড লাইনে প্রচণ্ড মেন্টাল ম্যানিপুলেটিভ একটি পারসন। ডাজন্ট ম্যাটার যে তার জোডিয়াক সাইন কি বা জেন্ডার কি, দিস ইজ নট জেন্ডার স্পেসিফিক, নট জোডিয়াক স্পেসিফিক রিডিং। তো টেক হোয়াট রেজোনেট, দেখুন এই সাইন সিনক্রোনোসিটিসগুলো মেলে কিনা। কারণ আপনার লাইফের কোনো রকম নতুন করে এরা ক্যাওস বা ড্রামা চায়, ইমোশনাল কোনো কানেকশন আপনার লাইফে বিল্ড আপ হতে চলেছে, নিউ কোনো রকম কসমিক আশীর্বাদ আপনার লাইফে আসতে চলেছে। একটা সময় যে সুযোগ আপনার হাতছাড়া হয়ে গেছিল, সেটা সাংসারিক সাংসারিক পরিপূর্ণতা বলুন, বা আপনার লাইফের কোনো একটা স্বপ্ন পূরণের অধ্যায় বাকি থেকে গেছে, সেটা সুনাম, সুখ্যাতি, মান, প্রতিষ্ঠাকে গ্র্যাব করা, বা ধরুন আপনার একটা স্বনামধন্য ব্যক্তিত্বে রূপান্তরিত হওয়ার যে এনার্জি, ডেফিনেটলি এমেথিস্ট, ক্যালসাইট, ল্যাপিস লাজুলি, লেপিডোলাইট হেল্প ইউ আ লট। তো এই মানুষটি আবার কিন্তু আঁচ পেয়েছে যে আপনার জীবনে ঈশ্বর বা ইউনিভার্স দ্বিতীয়বার এমন কোনো পরিস্থিতি তৈরি করতে চলেছে যাতে আপনার জীবনের অনেক অধরা বা অনেক আক্ষেপজনিত যে জায়গাগুলো, যে শূন্যস্থানগুলো রয়েছে, সেগুলো যাতে পরিপূর্ণ হয়। তো তার ওপর দাঁড়িয়েই কিন্তু আজকে রিডিং করছি। যারা জুড়ে আছেন, যারা সাথে আছেন, লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে চলুন দেখি তাদের লাইফে কোন ধরনের সৌভাগ্যের ছটা ইউনিভার্স দিতে চলেছে এবং কোন এনার্জির থেকে আপনাদেরকে একটুখানি সতর্কতা বজায় রাখতে হবে। যার কাছে কোনো কিছু ওভার শেয়ার নয়, বলতে গেলে কোনো কিছুই শেয়ার নয়, কারণ এই মানুষ কোনো কিছু জানার পরেই এমন কোনো রকম নাটকীয় পরিস্থিতি ক্রিয়েট করে যেটা যথেষ্ট জটিল, যেটা আপনার আত্মাকে নাড়িয়ে দিয়ে যায়। আপনি হয়তো নিজস্ব কোনো একটা ডেডিকেশন বা কর্মের ক্ষেত্রে কনসিস্টেন্সি বজায় না রেখে সমস্ত ঘটনাকে বা সমস্ত পরিস্থিতিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য উদ্যত হন এবং জীবন আপনাকে যে স্বর্ণাভ সৌভাগ্যের ডালি সাজিয়ে উপহার দেয়, সেইটা নেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন না। যেমন ধরুন আমি মানে আমার ব্যক্তিগত জিনিস দিয়ে উদাহরণ দেবো। যেমন ধরুন আমি মা, ঠিক আছে, আমার সন্তান খুব চিৎকার করে কাঁদছে কারণ তার ব্রেস্ট ফিডিংয়ের হয়তো টাইম হয়েছে। এবার আমি এমন একটা কাজের সঙ্গে যুক্ত, হয়তো আমার হাতটা খালি নেই, বা হয়তো আমার জামা কাপড়ের মধ্যে হয়তো কাজকর্ম করতে গিয়ে কোনো ধুলো বালি বা আদার্স কোনো কিছু লেগে রয়েছে। এবার আপনি হয়তো আমার সন্তানকে কোলে করে নিয়ে এসে বললেন, সঙ্গীতা দেখো কাজে, ওকে ব্রেস্ট ফিড করাও, প্লিজ তুমি একটু বসো, আমি তোমার কাজটা করে দিচ্ছি। কিন্তু তখন আমার না মানে সেটা হ্যাঁ বলার আর উপায় থাকে না, কারণ চক্ষু লজ্জার খাতিরে আমাকে হয়তো এমন কোনো দায়িত্ব কর্তব্যের মধ্যে রত থাকতে হচ্ছে যেটা আমার থাকার কথাই ছিল না। বুঝতে পেরেছেন? আপনার কর্ম, আপনার স্বপ্নও কিন্তু আপনার সন্তানের মতো, তাকেও কিন্তু আপনি সিঞ্চন করেন নিজস্ব হৃদয় খরণ করে, নিজস্ব পরিশ্রম দিয়ে, নিজস্ব আইডিয়াস দিয়ে। এটাও কিন্তু আপনি আপনার দেহ রস নিঃসৃত পুষ্টি দ্বারাকে সিঞ্চন করেন। আমি সন্তান দিয়ে জাস্ট এক্সাম্পলটা দিলাম, ঠিক আছে? এই ধরনের মানুষের হচ্ছে, আপনি দেখবেন আপনাকে
অনেক সময় এরা সাহায্য করবে, এরা ততটাই সাহায্য করবে যতটা সাহায্য করলে আপনি এদের ওপরে একটু সামান্য নির্ভর বা ভরসা পান, এবং তখনই সেই ভরসা বা নির্ভরতাকে এরা নষ্ট করবে যখন আপনার সব থেকে বেশি দরকার। ওই যে বললাম সন্তান কার্যে, তখন কিন্তু সে ফিরেও তাকাবে না, তখন কিন্তু সে তার অধিকার দাবিটা আপনার থেকে পুরোপুরি বুঝে নেবে। এইরকম একটা এনার্জি। ধরুন আপনি মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন, আপনার হয়তো একটা বড় প্রজেক্ট রয়েছে, বা ধরুন আপনার কোনো বড় ব্র্যান্ড বা কোনো কোম্পানির সঙ্গে ডিল রয়েছে, সেই তার আগের দিনই দেখবেন এর পায়ে চোট লেগেছে, কপালে আঘাত লেগেছে, কোমরে ব্যথা লেগেছে, সামথিং এমন কিছু হয়েছে, হতে পারে আপনি সেই মিটিংয়ের বদলে হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছেন, অথচ সেটা কিন্তু জাস্ট ক্রিয়েট করা অ্যাটেনশন সিকার টাইপের একটা এনার্জি। ঠিক আছে, প্রত্যেক দিন সকালবেলা উঠে হয়তো আপনাকে সকালের বাজারটা করে দিচ্ছে, কিন্তু যেই দিন বাজারটা করা বিশেষভাবে দরকার, কারণ হয়তো আপনার একটা টাইমে ফ্লাইট ধরতে হবে, আপনার কোনো ক্লায়েন্টকে আপনি অ্যাটেন্ড করতে চাচ্ছেন এবং এটা আপনার কর্মের একটা বেশ বড় ব্রেক থ্রু, তার আগের দিনই দেখবেন তার ডায়রিয়া হয়ে সে হয়তো মানে পারলে সে আইসিইউতে অ্যাডমিট হয়ে যায়। এরকম ধরনের এনার্জি। এরা না প্রচণ্ড পরিমাণে ধূর্ত। যখনই এরা দেখবে আপনার একাগ্রতা মানে নড়চড় হওয়ার নয়, তখনই এরা আপনার অ্যাটেনশনটাকে অন্যদিকে ঘোরাবে, যাতে আপনি আপনার মান প্রতিষ্ঠাকে আবার জলাঞ্জলি দিয়ে পুনরায় আবার কষ্ট করে করতে থাকেন এবং এদের কাছে কোথাও একটা মানে নির্ভরশীল হয়ে থাকেন, এবং সেই নির্ভরশীলতা এদেরকে আত্মতুষ্টি দেয়। আমি আবারও বলছি, এরা যে আপনার ক্ষতি চায় তা নয়, এরা সবসময় চায় আপনি একটা পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকুন, আপনার উন্নতি, আপনার খ্যাতি, আপনার উপার্জন একটা মানে লিমিটের মধ্যে থাকুক। দে জাস্ট ট্রাই টু লিমিট ইউর পোটেনশিয়াল। তো এইরকম একটা এনার্জির থেকে আপনাকে ইউনিভার্স বলুন, আপনার অ্যানসেস্টার বলুন, এরা দূরে থাকতে বলছে, কারণ আপনার ব্রেক থ্রু বলুন বা সাম কাইন্ড অফ ব্লেসিং যেটা একটা সময় আপনার গ্র্যাব করে ওঠা হয়নি ইজ কামিং, এবং এটা খুব রিসেন্ট হতে পারে, ইটস আ 1 or 2 উইক, অথবা এপ্রিলের মিড টাইম something is coming. চলুন দেখি কি আসে। ও মাই গড, মাই গুডনেস। আমি প্রত্যেকটা ডেক থেকে 3টি করে কার্ড নেব এবং ব্যাখ্যা করব, যতদূর গভীরতর ব্যাখ্যা করা যায়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, কমপ্লিশন, অলরেডি কোনো একটা জিনিস আপনি কমপ্লিট করে ফেলেছেন, অ্যান্ড নাও দ্য টাইম ইজ রেজাল্ট। অথচ রেজাল্ট আনতে যাওয়ার দিন আপনার কাছে, আপনি ধরুন একটা কোর্স কমপ্লিট করেছেন, আপনি সার্টিফিকেটটা নেবেন আজকে, অথচ এমন একটা কাণ্ড হলো যে আপনি সার্টিফিকেটটাই পেলেন না। এবার পরবর্তীকালে যখন সেই কোর্সটা করার জন্য আপনি কোনো একটা জায়গায় অ্যাপ্লাই করবেন, তারা তো সেই সার্টিফিকেট চাইবে, সেই 6 বছর 7 বছর পর, তখন আপনার সেই সার্টিফিকেটটা নেই হাতের কাছে, অথচ আপনি কোর্সটা হয়তো 90% মার্কস পেয়ে বা 95% মার্কস পেয়ে সেখান থেকে বেরিয়েছেন, অথচ সার্টিফিকেটটা তুলতেই যেতে পারেননি। দে আর সাচ আ মানে, আমি এদেরকে ডেভিলিশ বলবো না, এদের কোনো রকম চাইল্ডহুড উন্ড আছে। এরা মনে করে কি, আপনি যদি একটুখানি খুশি আনন্দকে নিজস্ব দায়িত্বে বা নিজস্ব যোগ্যতায় অর্জন করতে শুরু করেন, এদের গুরুত্ব আপনার জীবনে কমে যাবে। এদের গুরুত্ব, এবার এটা আপনারা তৃতীয় ব্যক্তি বলুন, কাছের মানুষ বলুন, কোনো টক্সিক গার্ডিয়ান বলুন, টক্সিক প্যারেন্ট বলুন, সামথিং লাইক দ্যাট, সামওয়ান ইজ টক্সিক, ভেরি মাচ টক্সিক। এবং এমন নয় যে এই মানুষ আপনার কোনো ইসে চায় না, সহযোগিতা চায় না, সহযোগিতা চায়, কিন্তু সেটা একটা লিমিটেড মধ্যে। ঠিক আছে, আমি কখনোই একটা গাছকে বলি না, এই গাছ তুমি 4টে ফল দেবে, 5টা ফল দেবে না। এই মানুষটি ঠিক এটা চায়। এই মানুষটি চায় যে আপনি আপনার ধার ঋণ শোধ করুন, কিন্তু কোথাও তবু আপনার আরেকটা কোনো ইএমআই চলতে থাকুক, যাতে আপনার ভেতরে টেনশনটা বেঁচে থাকে। আপনাকে টেনশনে থাকতে দেখলে খুব ভালো থাকে। আপনার জীবনে শান্তি থাকুক, কিন্তু ততটাই শান্তি থাকুক যতটা শান্তি থাকলে নতুন অশান্তিকে সহ্য করার মতন আপনার ক্ষমতা থাকে। ইটস আ ভেরি রিডিকিউলাস এনার্জি, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা, প্রথমত হচ্ছে এদের ভেতরে প্রচেষ্টারা মারা গেছে। এদের মধ্যে নিজস্ব কোনো রকম প্রচেষ্টা করা, নিজেকে নিয়ে কোনো রকম প্যাশনেটভাবে কোনো কিছু ভাবা, সেই জিনিসগুলো অলরেডি মৃত। এবং আপনি শত চেষ্টা করুন এদের ভেতরে সেই প্রাণ সঞ্চার করার, যে না, যে তুমি তো
এখনও চাইলে এটা করতে পারো, বা তোমার জীবনে এখনও অনেক কিছু করার বাকি, এগুলো যখনই আপনি বলতে যাবেন এরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। এরা বলবেন যে আপনি তাদেরকে নিয়ে হয়তো বিরক্ত বোধ করছেন বলে আপনি চান যে তারা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকুক। দিস ইজ অ্যাবসলিউটলি ডিসগাস্টিং এনার্জি, অ্যাবসলিউটলি ডিসগাস্টিং এনার্জি। ওকে, অথচ এই মানুষটি আপনি যখন কোনো একটা বড় দায়িত্ব কর্তব্যের ভেতরে প্রবেশ করার চেষ্টা করবেন তখন কিন্তু সেখানে গিয়ে তার সবটুকু জানা দরকার। কেন? কারণ সবটুকু না জানলে সবটাকে নষ্ট করার জন্য কোন জায়গাটায় ঠিক আঘাত করা দরকার সে সেটা বুঝবে না। যেমন ধরুন একটা মূর্তি আপনি গড়ে তুলছেন, নর্মাল ভাবুন, একটা মাটি দিয়ে নর্মাল বাড়িতে একটা যে কোনো একটা মূর্তি গড়ছেন। এবার সেই মূর্তিটাকে যদি এরকম একটু টিপ দেওয়া যায়, ধাক্কা দেওয়া যায়, সেটা আবার রিপেয়ার করা যায়। এরা সেই মূর্তির পার্টিকুলার একটা জায়গা খুঁজবে যেখানে টোকা দিলে ওটা পুরোটা ভেঙে পড়ে। দ্যাট কাইন্ড অফ পার্সোনালিটি। ওকে, আপনি এর প্রতি শ্রদ্ধাশীল যতই থাকুন, আপনি এর প্রতি সহানুভূতিমূলক সহযোগিতামূলক এনার্জিতে যতই থাকুন, আপনি কখনো এদের তুষ্ট করতে পারবেন না। এরা কি বলুন তো, এদেরকে বোকা বানানো খুব সহজ, কারণ এরা প্রচণ্ড লোভী। আবার এদের এই লোভাতুর নেশার জন্য এরা অন্যের কাছে ঠকে যায়, এরা জীবনের কাছে বারবার ঠকে। অথচ রক্তের সম্পর্কের যে মানুষগুলো যাদেরকে এরা ওতপ্রোতভাবে চেনে, তাদের কিন্তু এই ক্ষুদ্র সর্বনাশ বিধানের জন্য এদের মাথায় অনেক রকম বুদ্ধি সরে। দে আর সাম কাইন্ড অফ মেন্টাল পেশেন্ট। এগুলো কিন্তু পার্টিকুলার কিছু মানে সাইকোলজিক্যাল অ্যাঙ্গেলের টার্ম রয়েছে, এবং যারা ডক্টর, আই এম নট আ প্রফেশনাল ডক্টর, আমি একজন ট্যারোট রিডার বা অকাল্ট প্র্যাকটিশনার, তো সেই হিসেবে যতটুকুনি আমার সাইকোলজিক্যাল বিষয়বস্তু জানতে হয় ততটুকুনি বলছি। বাট এগুলো কিন্তু যদি আপনি কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেন, এরা কিন্তু অসুস্থ। সব সময়তে এরা আপনার প্যাশনেট এনার্জিটাকে না ড্রেনেজ করার জন্য ব্যস্ত। যেরকম সিন্ড্রেলাকে সিন্ড্রেলার মা বলেছিল, হ্যাঁ অবভিয়াসলি তুমি রাজপুত্রের সঙ্গে যেখানে নৃত্য হচ্ছে সেখানে তুমি যেতে পারো, তো এতগুলো কাজ করে আবার তুমি আসবে। ওকে, তার মানে তার ওপর এতটাই দায়িত্ব দেওয়া হচ্ছে যে তার প্যাশনটাকে নষ্ট করে দেওয়া যায়, যাতে একটা সময় বয়সের ভারে জর্জরিত হয়ে আপনি আক্ষেপ করেন যে এই সুযোগ আমার জীবনে ছিল অথচ আমি এটাকে কাজে লাগাতে পারিনি। তারা আপনাকে সাঁতার কাটতে বলবে অথচ আপনার একটা পায়ে ছিকলের সঙ্গে একটা লোহার পাথর দায়িত্ব কর্তব্যের নামে ঝুলিয়ে দেবে। গট দ্য পয়েন্ট? এরকম যদি কোনো এনার্জি থাকে, সম্মান করুন, ভালোবাসুন, যত্ন নিন, কিন্তু এদেরকে প্রতারকের ভূমিকায় অবতীর্ণ হতে দেখলে সেই প্রতারণার শিকার থাকা বন্ধ করুন। কারণ লাইফে অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই ধরনের মুখোশধারী শৈল্পিক নাটকীয় ব্যভিচারকে চিনতে শিখি। ওকে, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। চলুন দেখবো কি আসে। সত্যি কথা বলতে আপনার অসহায়তার পাশে দাঁড়ানোর মতন এদের যোগ্যতা আছে, কিন্তু আপনার সমৃদ্ধশালী ব্যক্তিত্বের পাশে দাঁড়িয়ে থাকার মতন এদের মানসিকতা নেই। এরা অদ্ভুত একটা ইনসিকিউরিটি ফিল করে, অদ্ভুত। এটা অনেক সময় হয়, ধরুন কারুর মা হয়তো প্রফেসর, বা কারুর বাবা হয়তো খুব বড় ডক্টর, বা কোনো সামথিং কোনো অনেক বড় র্যাঙ্কের কোনো কিছু, তো সে কি চাইবে তার সন্তান তার থেকেও বড় হোক। এটা খুব স্বাভাবিক চাওয়া একটা বাবা মার, বা বাড়ির যারা বড়রা রয়েছে। এরা না নিজেদের থেকে কাউকে বড় হতে দেখতে পারে না, এই হচ্ছে এদের প্রবলেম। চলুন দেখি আপনাদের গাইডেন্স হিসেবে কি আসে। এই জন্য তৃতীয় ব্যক্তি এদেরকে দিয়ে নানা রকম নোংরা উদ্দেশ্যকে পূরণ করিয়ে নিতে পারে। এদেরকে অল্প একটু তোষামত করলে এদের চারিত্রিক স্খলনও দেখা যায়। জীবনের অনেক রকম ঘটনা এদের থাকে, যাই হোক, সামথিং লাইক ইমোশনাল লস, সাফারিং ইন সাইলেন্স। এরা চায় এই সাইকেল আপনার জীবনে বজায় থাকুক। এই চক্র যে একটা যে কার্মিক, কি বলবো, আপনার হয়তো অলরেডি প্রারব্ধ কমপ্লিট হয়ে গেছে, বাট এরা চায় সেটা কন্টিনিউ থাকুক। সাফারিং ইন সাইলেন্স, আপনি নিঃশব্দে কষ্ট পান, আপনার ভেতরে একটা সবসময় কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় আপনাকে তাড়া করে বেড়াক, অথবা আপনি নিজেকে যথেষ্ট যে অনুভূতিটা
যে ঠিক আছে আমি এই কাজটি করতে পারবো, বা ঠিক আছে আমি এখন আমার পক্ষে এতটা দায়িত্ব বহন করা সম্ভব, এই যে একটা স্যাটিসফ্যাকশান, এটা যাতে আপনি অনুভব না করেন। আপনি যদি 100-র মধ্যে আপনি 200-250 নম্বরও নিয়ে আসেন না, এরা বলবে এ বাবা 250 কেন গো, শূন্য হয়ে গেল, তৃতীয় সংখ্যাটা শূন্য হয়ে গেল, ওটা তো 900 হতে পারত, ওটা তো 1000 হতে পারত, মানে 100-তে আপনি 2,99,099 নম্বর পাবেন, এরকম একটা ব্যাপার। এরা চলন্ত তেজস্ক্রিয়তা, এরা হচ্ছে মানে দেখুন একটা তেজস্ক্রিয় পদার্থ, সে তো জানে না যে তার তেজস্ক্রিয় বিকিরণ দ্বারা সে অন্যদেরকে ক্ষতি করছে, মানে তার নিজস্ব অস্তিত্বের ভেতরে যে এই ধরনের ধ্বংস বর্তমান, সেটা সে নিজে জানে না। এই মানুষ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা একটা সময় বুঝতেই পারেনি যে সে অন্যের জীবনের ধ্বংসের কারণ, কিন্তু যখন বুঝতে পারে তখন এটা তাদের কাছে একটা নেশা হয়ে ওঠে, তখন তাদের কাছে না এইটা একটা এইরকম টাইপের একটা জগতের কামনা হয়ে ওঠে। যেমন দেখবেন অনেক মানুষ এখানে হয়তো আপনারা হয়তো পার্সোনালিও অনেককে চিনে থাকবেন, অনেকে আছেন দেখবেন শ্মশানে সাধনা করেন, বা বিভিন্ন রকম সব সাধনা রয়েছে, আমাদের তন্ত্র মতে অনেক রকম সাধন মার্গ রয়েছে। তো এই ধরনের মানুষরা হচ্ছে সাধনা করে না, এরা গৃহেই বসবাস করে, গৃহকেই একটা অদ্ভুত শ্মশান রূপে পরিণত করে। এরা মনে করে কি চারপাশে ওই পচা গলা যে ওই কিছু থাকে না, মৃতদেহ থাকে, সেই সারমেয় বা শৃগালে ছিঁড়ে খায়, এরকম মানে এদের চারিপাশে এরকম কষ্ট যন্ত্রণারা বেঁচে থাকুক, তার মধ্যে এরা মনে করে কি এরা বৈরাগ্যের কোনো রকম সাধনা করছে। দে নিড আ সাইকোলজিক্যাল হেল্প, দে নিড, অথবা কোনো কোনো ক্ষেত্রে এদের মধ্যে অপরাধমূলক প্রবণতাও থাকে। আপনারা যদি খুব ভালোভাবে এখানে যদিও অনেকে ওএনজিও মানে সেই থাকে না বিভিন্ন রকম এনজিও অনেকে যুক্ত থাকেন, দেখবেন কিছু মানুষ আছে যারা অনেক সময় অনেক রকম অ্যাডিকশানের মধ্যে হয়তো চলে যায় হতাশাগ্রস্ত অবস্থায়, বা ছোটোবেলার কোনো চাইল্ডহুড ট্রমা দিয়ে তারা তাদের নিজস্ব কোনো একটা অঙ্গের ক্ষতস্থানকে বাঁচিয়ে রাখতে চায়, যে এই ক্ষতটা দেখে মানুষ দয়া করবে, ওর ওই ক্ষতের যে যন্ত্রণাটা ওটা ওর কাছে ভালো লাগার, কারণ ও অন্যের দয়া পাচ্ছে, অন্যের সহযোগিতা পাচ্ছে, অন্যের অ্যাটেনশন পাচ্ছে, এবং সেটা অনায়াসে পেয়ে যাচ্ছে। এরা এই ধরনের মানুষ। ওকে, চলুন দেখি কি আসছে। আর ফিলিং অ্যালোন, একাকিত্ব, নৈরাশ্য, এবং চিরটাকাল আপনি ম্যানিফেস্টেশন করে যাবেন, এবং ম্যানিফেস্টেশন কোনো দিনই পূর্ণ হবে না, কারণ আপনি অপরচুনিটিগুলোকে গ্র্যাবই করতে পারছেন না। ইউনিভার্স আপনাকে সোল অ্যালাইনমেন্টে আনছে, ইউনিভার্স আপনার লাইফে সেই সিচুয়েশনকে আনছে, কিন্তু আপনি গ্র্যাব করতে পারছেন না। এটা সাংঘাতিক। দে ক্রিয়েট সাম কাইন্ড অফ গোল্ডেন কেজ। আমি যদি বলি এরা সোনার শেকল তৈরি করতে ওস্তাদ। এরা এমনভাবে আপনাকে বোঝাবে না যে এরা জীবনে না থাকলে আপনার হয়তো জীবনে ভূমিকম্প চলে আসবে, বা something somehow you face some kind of destruction or disaster, কিন্তু আপনার জীবনের ডিজাস্টার এবং ডিস্ট্রাকশনের 98% এর দ্বারাই ক্রিয়েট করা। মাই গড, আমি আজকে এলিমেন্টাল এনার্জি নিচ্ছি না, আপনারা নিজেরা আজকে বুঝে নিন কার এনার্জি, কারণ অলরেডি আপনারা ভুক্তভোগী। ঠিক আছে, জীবন যখন শেখায় সেখানে তো কোনো ফাঁকি থাকে না, জীবন যখন শেখায় সে সাংঘাতিকভাবেই শেখায়। তো আপনারা অলরেডি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন, খালি একটু বিচক্ষণতা পর্যবেক্ষণ করুন, মাঝে মাঝে নিজস্ব উদ্দেশ্যকে একটু ভালোবাসুন, নিজের সামর্থ্যগুলোকে যত্ন করুন। আত্মতুষ্টিতে ভুগতে বলছি না, কিন্তু নিজের প্রতি ভরসা রাখুন, আপনি পারবেন। আপনি অনেক ঝড় ঝঞ্ঝা, অনেক আঘাত প্রতিঘাত সহ্য করে, অনেক রকমভাবে অনেকের সন্তুষ্টি বিধান করে নিজের স্বপ্ন আকাঙ্ক্ষাকে বারবার ঠেলে দিয়েছেন। এবার সময় হয়েছে সেই স্বপ্ন আকাঙ্ক্ষাগুলোর প্রতি আরেকটু ভক্তি শ্রদ্ধা পূর্ণভাবে কোনো অ্যাকশন নেওয়ার। চলুন দেখি গাইডেন্স হিসেবে কি আসে। হীনমন্যতা বোধে ভুগবেন না, আপনার অবশ্যই অধিকার আছে নিজস্ব স্বপ্ন আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপদান করার। ওকে, গিল্ট ফিলিং ছাড়তে শিখুন। এরা আপনার ভেতরে গিল্ট ফিলিং ক্রিয়েট করে। ও বাবা, কাত লেগেছে গো, মা গো, ও
এই সময় কেউ থাকলো না, তুমি চলে গেলে। ওয়ান সেকেন্ড। কারো কারো ক্ষেত্রে কার্মিক টক্সিক এক্স হাজব্যান্ড ওয়াইফ অর সামথিং লাইক দ্যাট। ইডিওটিক ড্রামা ক্রিয়েটার, এদের মধ্যে খুব কলাকুশলী গুণ থাকে, খুব কলাকুশলী গুণ। ওরে বাবা, ক্রিস্টাল কিজ মাউন্ট সস্তা। বাবা এই কার্ডটা এসছে, এই কার্ডটা ব্যাখ্যা করতে গেলে আমার একটা জিনিস দেখে নিতে হবে। দেখা গেছে কার্ড, চলুন দেখি। আচ্ছা, ইউনিভার্স বা ডিভাইন বা আমাদের প্রার্থনা বা আমাদের ইষ্ট, আমাদের যে যেরকম স্পিরিচুয়াল পাথে রয়েছে, ঠিক আছে, ডেডিকেটেড হয়ে রয়েছে, একনিষ্ঠ হয়ে রয়েছে, কর্তব্যপরায়ণ হয়ে রয়েছে, আপনাকে সব সময় কোনো না কোনো সাইন সিনক্রোনোসিটিস দেওয়া হয়, সব সময়। কখনো ইউনিভার্স কারুর ওপরে কোনো রকম মানে পক্ষপাতিত্ব করে না, নিরপেক্ষভাবে। সূর্যালোক আপনার ওপরে বেশি পড়ছে, আমার ওপর কম পড়ছে, এরকম তো নয়। বা আপনার একটু ভিটামিন ডি বেশি হলো, আমার কম হলো না, আপনি অক্সিজেন পাচ্ছেন, আমিও অক্সিজেন পাচ্ছি, ইচ অ্যান্ড এভরিথিং। তো সাইন সিনক্রো, দেখুন এখানে ক্রিস্টালের এনার্জি এসছে, ক্লিয়ার কোয়ার্টসের এনার্জি রয়েছে, বা হতে পারে এখানে অনেকে টাইগার সাইজ ল্যাপিস লাজুলি হয়তো অলরেডি ধারণ করে রয়েছেন, বা গ্রিন অ্যাভেন্টুরাইন অনেকের ক্ষেত্রে হতে পারে, বা এখানে ব্ল্যাক টার্মোলিন ক্রিস্টাল অনেকের কাছে থাকতে পারে। যাই হোক, ক্রিস্টাল অরিজিনস যেটা বোঝায় সেটা হচ্ছে দ্য উইজডম, দ্য ইনার উইজডম। যখন আপনি না এই প্যাটার্নগুলোকে চিনতে শেখেন, আপনি এই অসৎ প্রবৃত্তির যে কুৎসিত কদাকার মানসিকতার, ঠিক আছে, আপনার সৌভাগ্যকে পঙ্গু করে দেওয়ার যে একটা পরিকল্পনা, এটাকে যখন আপনি চিনতে পারেন, সেই রকম সাইন সিনক্রোনোসিটিসগুলোকে দেখুন। হতে পারে তার জন্য আপনার একটু গাইডেন্স নেওয়া প্রয়োজন, হতে পারে ডিপ ডাউন গিয়ে কোনো পার্টিকুলার কিছু অ্যানালাইসিস করার প্রয়োজন। তার জন্য আপনার যাকে ভালো লাগে, আপনার মেন্টার, আপনার গুরু বর্গ, কারোর সঙ্গে একটু আলোচনা করুন। আপনি যখন কোনো কিছুর সঙ্গে আলোচনা করেন, তার মানে এই নয় যে আপনি সেই সমস্যা বা অবস্থাকে আপনি অপমান করছেন, বা সেই সমস্যা বা অবস্থাকে আপনি অবহেলা করছেন। আপনি চাইছেন যে পুরো সিচুয়েশনটার সোর্স অফ দ্য যে ডিস্টারবেন্সটা, সেইটাকে দেখার, আপনি ডিটেক্ট করতে চাইছেন। যেমন বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় হয়, ঠিক সেরকম। তো সামটাইমস আপনার যদি মনে হয় যে এইটা একটু পরীক্ষা করে দেখি তো, বা এই জায়গাতে একটু খোঁজ নিয়ে দেখি তো, এই জিনিসটাকে একটু অন্য রকমভাবে, অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে যদি একটু ব্যাখ্যা করি, ব্যাখ্যা করুন। কোনো একটা জিনিসের না একমুখী পরিবর্তন বা একমুখী কোনো জিনিস ভালো নয়। সবটাই আমরা দেখব। কোনো গাছে ভীষণ ভালো মিষ্ট সুগন্ধযুক্ত ফুল ফুটতে পারে, একদম বাস্তব, কিন্তু সেই গাছের ছাল বা সেই গাছের কাঁটাটা হতে পারে মারাত্মক, যে ক্ষেত্রে হয়তো একবার তাকে স্পর্শ করলে নরক দর্শন হয়ে যাবে। তো এটাও বাস্তব। ওকে, একটা মানুষের মধ্যে 50টা ভালো গুণ আছে, সেটাও যেমন ভীষণ সত্যি, তার মধ্যে 5টি মারাত্মক খারাপ গুণ আছে, সেটাকেও সত্যি মানতে শিখুন। বটম অফ দ্য ডেক যেটা এসছে, এটা হচ্ছে আপনার দ্য অরিজিন সোর্স। দ্য সোর্স বলতে আমরা যেখান থেকে এসছি, কসমিক ওশান, আমরা একটা কনসাসনেস, আমরা একটা হিউম্যান ফর্ম, ফ্লেশ ফর্মে আমরা জীবনকে দেখছি, বুঝছি, নিজের সোল ফ্রিকোয়েন্সিকে হাই লেভেলে নিয়ে যেতে এসছি, এই হিসেবে বিচার করুন। সম্পর্ককে প্রথমেই নাম দিয়ে, ও আমার সাথে এটা করতে পারে না, এ আমার সাথে এটা কিভাবে করলো, মা হয়ে এটা কী করে করলো, বাবা হয়ে এটা কী করে করলো, স্বামী হয়ে এটা কী করে করলো, মামা মামি হয়ে কী করে করলো, দাদা দিদি হয়ে কী করে করলো, এগুলো বলা বন্ধ করুন। সোল হিসেবে দেখুন, ইন্ডিভিজুয়াল সোল বা এন্টিটি হিসেবে দেখুন। আপনার বুঝতে সুবিধা হবে, আপনার অবজার্ভ করতে সুবিধা হবে, অনেকটা নিরপেক্ষ থেকে আপনি বিচার করবেন যে আমি তো এই পরিবারের, আমি এই ব্লাড লাইনের, আমার সাথে এই রিলেটিভ সম্পর্ক, তাহলে এটা কেন করলো, এই ধরনের বিভ্রান্তির মধ্যে আপনি ঘুরে বেড়াবেন না। এর ফলে কি হবে, আপনার জীবনের যে সাফল্য, সেই সাফল্যের প্রতি একনিষ্ঠ থাকতে আপনি বাধ্য হবেন, বা আপনার একাগ্রতা সেখানে নিজেকে নিবেশ করতে একটা বদ্ধপরিকর হবে, যার ফলে দেখবেন আপনার শত্রু বা আপনার আশেপাশে এই ধরনের যে কিছু বিব্রতকারী উপাদান রয়েছে, তারা নিজেরাই কিন্তু নিজেদের পথ বেছে নিয়েছে, কারণ তাদের সবসময় দ্য সোর্স অফ একটা
ফিডিং এনার্জি দরকার। অ্যাটেনশন সিকার যারা হয় না, অ্যাটেনশন সিকাররা কিন্তু ওই রকম উপেক্ষা ব্যাপারটা সহ্য করতে পারে না, বা তাদের ড্রামাটা, তাদের যে ওই একটা ক্যাওস ক্রিয়েট করলো, সেটা ওই প্রদর্শনী জায়গাতে হাততালি পেলো না, এটা কিন্তু তারা সহ্য করতে পারে না। তখন কিন্তু তারা অনেক সময় কি হয়, মারাত্মক প্রতিক্রিয়া দেয়। তো নাটকীয় মানে অবয়বের সঙ্গে নাটক করতে শিখুন। ধরুন আপনি কোনো কিছুর একটা শ্যাডো দেখছেন, একটা কোনো ছায়া দেখছেন, এই যে আমার হাতের ধরুন একটা ছায়া পড়ছে তো এইখানে, তো ওই ছায়াটা কিন্তু আমার হাত নয়। সোর্সকে বোঝার চেষ্টা করুন, রুট কজকে চিহ্নিতকরণ করুন। দেখুন অনেক রকম অশান্তি বা অনেক রকম যন্ত্রণা আপনার লাইফ থেকে এমনি প্রশমিত হয়ে যাবে। ইউনিভার্স আপনার জন্য ডেফিনেটলি অনেক সুন্দর কোনো কিছু রাখছে, তাকে গ্র্যাব করার জন্য একটুখানি আমাদেরকে সচেতন হতে হবে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড হাইপ দ্য ভিডিওস। টাটা।